আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি হৃদয় চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরো একটি সুন্দর এবং মজার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সো গাইস, এই যে আমাদের এটা হচ্ছে গ্রিন সিটি, যেটা বিশতলা ভবন সতীর বুকে। এটা নতুন হাট মোড়ে অবস্থিত। এটার নামকরণ করা হয়েছে গ্রিন সিটি। এখানে মূলত সব রাশিয়ানরা থাকে, এই গেটগুলো নতুন করছে। যাই হোক, তো ভিডিও অনেকক্ষণই করছিলাম, বাট ক্যামেরা অফ ছিল, বুঝতেই পারি নাই। কি বলবো, মনটাই ভেঙে দিল। রাস্তা মোটামুটি এতদূর পর্যন্ত ক্লিয়ার ছিল, সম্পূর্ণ ক্লিয়ার। এই দেখেন, জাম। এখানে প্রতিদিন জাম লাগবেই, মাস্ট বি। এটা তিন রাস্তার মোড় টাইপের তো, মানে এদিক দিয়েও গাড়ি ওইদিকে যাইতে হবে। এই যে, এই যে, আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থলে। এলপিজি। এই রাস্তাটা মোটামুটি এই রাস্তার থেকে একটু বাজে হয়েছে। এই রাস্তায় পিচ ঢালছে, পাথর দিচ্ছে, বাট ফিনিশিং দেয়নি। বাজে হয়েছে রাস্তাটা। যাই হোক, এতক্ষণ কত সুন্দর ভিডিও করছিলাম, বাট এই যে এখন রাস্তার ভিউটা দেখেন, ভিউ চেক করেন। ব্যাস। ও বিলাত, ও বিলাত, ও বিলাত। ভিউ চেক করে আর কি হবে? যার যাওয়ার সে এমনি যাবে। ও ইউ মানে ব্রো, মিনহাজ নাকি মিজান, সরি আমার বন্ধুর নাম বারবার মনে হচ্ছে। লেফট। ও চাইবিস, এত ভিড় কেন আজকে? কথা বলবো, টপিক কই? রাস্তায় যত গাড়ি। আমাকে সমস্যা, এই সব সব আনবিকের গাড়ি, A to Z। দেখেন প্রত্যেকটা গাড়ির পেছনে প্রত্যেকটা কোম্পানির নাম লেখা আছে। এই যে এই গাড়ির যে ব্যাগের যে গ্লাস আছে, গ্লাসের পিছনে প্রত্যেকটা গাড়ির পেছনে আছে। তো আমি আর ভিড়ের মধ্যে না যাই, আমি পাশ কেটে টুকুক করে এই যে পুলিশ ফাঁড়ি দিয়ে নেমে যাই। আহ, আবার ফাঁকা রাস্তা, মার্শাল্লাহ। যাই হোক, আমরা এখন বর্তমান সকাল টাইমে যে চার যাওয়ার মতো কর্মস্থলে যাওয়ার জন্য উড়াধুরা ব্যস্ত। এই যে এনারা যাচ্ছেন প্রাণ কোম্পানিতে, এনারা এনাদের কর্মস্থলে যাওয়ার জন্য ব্যস্ত, আমরা আমার কর্মস্থলে যাওয়ার জন্য ব্যস্ত। এখন যারা স্টুডেন্ট আছেন তারা প্রাইভেট কলেজ, স্কুল, এখানে যাওয়ার জন্য ব্যস্ত। এই যে আন্টি, সত্যি প্রাণ কোম্পানির চাকরি করেন, আমি চিনি, এই জন্য বললাম। এই যে ছোট ছোট মেয়েরা, এরা হচ্ছে প্রাইভেট আসছে। এই যে এই মেয়েটাও যাচ্ছে। যাই হোক, তো মূলত ভিডিওর 12টা তো বাইরে গেছে। শুরু করছিলাম এক জায়গা থেকে, ক্যামেরা অফ হয়ে যাওয়ার কারণে আর ভিডিও কেমনি কি। বাহ, রাস্তাটা হেভি না? এরকম একটা ভিউ এর রাস্তায় আপনাদের নিয়ে যাব, যেখানে মানে রাস্তাটা দেখলেই মাথা নষ্ট, খালি ভিউ আর ভিউ, লাগা ভিউ। সো বাইকে মোটামুটি একটা হালকা মডিফাই করার চেষ্টা করছি, যেখানে পুলিশও কিছু বলবে না। এই মডিফাইতে বাইকের লুকও মোটামুটি হালকা পরিমাণ চেঞ্জ হবে।
সো এখানে কি করা হয়েছে, ভাইজারটা চেঞ্জ করা হয়েছে, বড় একটা ভাইজার লাগানো হয়েছে, then দুইটা লুকিং গ্লাস নাই, লুকিং গ্লাস খোলা হয়েছে, then এই যে একটা হোয়াইট তসবি এই পাশে, একটা ব্ল্যাক তসবি এই পাশে, তাই না? মানে এগুলা মানে আজকে একদিনে আর কোনো কিছু চেঞ্জ করি নাই, মানে অনেক দিন ধরে ধরে মানে এগুলা দেখছি, ওই বাইকার্সের আছে, ওই বাইকার আছে, মানে দেখে এতটাই ভালো লাগে যে মন চাই শুধু এই এখান থেকে কিনি, ওখান থেকে কিনি, যাই হোক মানে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। আবার একটা জিনিস মাথায় আসছে যে বাইকে যে মডিফাই করব, অনেকে আছে না অনেক রকম ভাবে মডিফাই করে, তো আমি যে বাইকে এত কিছু মডিফাই করব, পুলিশ ধরলে তো প্রবলেম। কারণ আমার কথা হলো, আমি বাইক কেনার আগে আমার ড্রাইভিং করছি, বাইক কেনার সঙ্গে সঙ্গে আমার বাইকের লাইসেন্স করছি। কারণ কি, বাংলাদেশ রুলস রেগুলেশন আইন মেনে চলতে হবে, তাই না? তো এখানে এখনো পুলিশ ধরলে আমাকে একটা সাইড রং বলতে পারেন, যেটা হচ্ছে আমার বাইকের লুকিং গ্লাস। সো খুব শীঘ্রই আমি আমার বাইকের লুকিং গ্লাসটা লাগিয়ে ফেলবো, একটু কারণবশত এটা লাগানো হচ্ছে না। তো যাই হোক, বাইকের পুরোপুরি ফুল যতটুকুই মডিফাই করছি ও বাইকের যতটুকু এগ্রেসিভ লুক আনছি, তা এখন তো দেখানো পসিবল হচ্ছে না আপনাদের। ইনশাল্লাহ আমি একটা ফুল ভিডিও নিয়ে বাইক ওয়াশ থেকে শুরু করে বাইকের যত্ন নিয়ে, মানে A to Z বাইক সম্পর্কে আপনাদের একটা ভিডিও দিব। আর এই যে ফ্ল্যাগগুলো, এই ফ্ল্যাগগুলো আমি অনলাইন থেকে নিচ্ছি, এই ফ্ল্যাগগুলো কেমন হয়েছে দেখেন, দেখে অবশ্যই একটু জানাবেন। খুবই সুন্দর ইসলামিক ফ্ল্যাগ, আল্লাহ লেখা। এই যে বাংলাদেশ, এখানে বাংলাদেশ, এখানে ফিলিস্তিন। যাই হোক, আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আল্লাহ হাফেজ, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।